মঞ্চে যার জন্য আপনারা অপেক্ষা করছেন, আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের এখানে এসে পৌঁছাবেন। বন্ধুগণ, মঞ্চে উপস্থিত আছেন কুচবিহার জেলার তৃণমূল পার্টির জেলার সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আমাদের সকলেরই প্রিয় স্নেহধন্য বন দপ্তরের মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি শ্রীযুক্ত বিনয় কৃষ্ণ বর্মন মহাশয়। উপস্থিত আছেন সমস্ত বিধায়কগণ। উপস্থিত আছেন জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন মহাশয়। আছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি জলিল আহমেদ মহাশয় সহ অন্যান্য মহিলা নেত্রী যারা এখানে উপস্থিত আছেন এবং উপস্থিত এই জনসমুদ্রে যারা দূরে আছেন, যারা সামনে আছেন, মা বোনেরা, আমি পার্টির পক্ষ থেকে প্রথমেই সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। বন্ধুগণ, আগামী বৃহস্পতিবার ইংরেজি 11 এপ্রিল, বাংলা 27শে চৈত্র সকাল 7টা থেকে এই সপ্তদশ লোকসভা নির্বাচন শুরু হবে। এই নির্বাচনে আপনারা, এই এলাকার মানুষ, আমাদের কুচবিহারের এই লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ওই ইভিএম মেশিনের মাধ্যমে আপনারা ভোট দিয়ে আপনারা এই এলাকার সাংসদ নির্বাচিত করবেন। বন্ধুগণ, আমরা সকলেই জানি যে আমাদের গতকালই এই এলাকায় যে সভা হয়, ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী মোদী, উনি এই সভাতেই বক্তব্য রেখেছিলেন। এই এলাকার মানুষকে তিনি যে কথা বলেছিলেন, আজ মানুষ দেখছে যে তারা হাওলাত করা মানুষ নিয়ে এসেছিলেন এই সভায়। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না, শুধু সকলের কাছে আমি এই আবেদনই করব, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে এই এলাকার মানুষের কাছে আমি শুধু একথাই বলবো যে এই নির্বাচনে আমাকে প্রার্থী করা হয়েছে ঠিকই, আমি পরেশচন্দ্র অধিকারী, কিন্তু আসল প্রার্থী আমাদের এই নির্বাচনে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কথাটাই আপনারা খেয়াল রাখবেন। ওই 42টা আসনে সমস্ত জায়গায় মমতা ব্যানার্জির উন্নয়ন, আমাদের গোটা দেশের ওই মোদী বিরোধী যে হাওয়া, তাকে রোখার জন্য তিনি যে আন্দোলন সংগঠিত করছেন, এই অবস্থায় আমাকে আপনারা দুই হাত তুলে এই জোড়া ফুল চিহ্নে আশীর্বাদ করে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করবেন, এই আবেদন জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।